বাংলার বুকে আপনার আমার কত ভাই আজকে বাংলার জমিনে আজকে মারা যাচ্ছে। আজকে কত ভাই আজকে তাদের জীবনটা তারা আজকে দিয়ে দিচ্ছে। আমার একটা বন্ধু রাবিতে পড়ে, সেদিনকে কথা হয়েছে, বলছে বন্ধু আমার শরীরের অংশটুকু আর নাই। আজকে আপনার আমার সন্তান, আপনার আমার ভাই, আপনার আমার বন্ধু আজকে যেভাবে তাজা তাজা প্রাণ 20 বছর 22-25 বছরের ছেলেগুলো আজকে মেয়েগুলো তাদের জীবন দিয়ে দিচ্ছে, অথচ আজকে আপনি আমি সেগুলো ফিরে এনে আসতে পারছি না। আর আমি তখন ভাবছিলাম আগে আমরা চলে যাব ওই যে ফিলিস্তিনে মুসলমানদের হত্যা করা হচ্ছে, এগুলো কি মুসলিম না? আজকে যারা এই যে মারা যাচ্ছে, যে সকল ভাইগুলো পাখির মতো গুলি করে মারা হচ্ছে, এগুলো কি মুসলমান না? তাহলে আপনার আমার কি ইমানি দায়িত্ব না? আপনার আমার কি ইমানি দায়িত্ব না এদের পাশে দাঁড়ানোর? আপনার আমার কি ইমানি দায়িত্ব না? তাহলে আজকে আপনার আমার সেই ইমানি চেতনা কোথায় গেল? আপনি কিয়ামতের দিনকে হিসাব দিতে পারবেন যে আল্লাহ বলবে তোমার সামনে যে অন্যায় কাজটা সংগঠিত হয়েছিল তুমি কেন প্রতিহত করনি? সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে আপনি আমি যারা আজকে ভাবতাম যে আমরা আজকে ফিলিস্তিনে চলে যাব যুদ্ধ করব, মায়ানমারে চলে যাব যুদ্ধ করব, কত কত কিছু হতো, কাশ্মীরের প্রতি কত আমাদের ভালোবাসা যে চোখ দিয়ে পানি চলে আসে, অথচ আজকে আমাদের তাজা তাজা প্রাণগুলো আজকে নিঃশেষ হয়ে যাচ্ছে, অথচ তাদের দিকে একটিবার চোখ দিয়ে তাকাচ্ছি না। তাদের পরিবারে ভাবার চেষ্টা করুন তো, তাদের পরিবারের কি আর্তনাদ, নিজ নিজ জায়গা থেকে যদি একটু সতেজ হই তাহলে তো সবগুলো তো আস্তে আস্তে সম্ভব হয়ে যায়। কারণ আমরা তো সবাই তো রক্তে মাংসে গড়া মানুষ। আজকে যে জাতি জ্ঞানের মূল্যায়ন করে না, মেধার মূল্যায়ন করে না, সেই জাতি কিন্তু কখনো প্রকৃত জাতিত্ব উঠতে পারে না, স্বজাতি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে যে সকল মেধাবী মানুষদেরকে যেভাবে আজকে মারা হচ্ছে, যেভাবে তারা আজকে পৃথিবী থেকে চলে যাচ্ছে, তাদের বাবা মাদের কি হচ্ছে একটিবার ভাবার চেষ্টা করুন। একটি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে কত 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 প্রচেষ্টা করা লাগে, কত কত হাজার হাজার ছাত্রদেরকে ডেঙিয়ে একটি সিট পাওয়ার জন্য কমপক্ষে একটি সিটের বদলতে আপনার 2500 ছাত্রদের সাথে লড়াই করা লাগে। আর আজকে আপনার আমার সে আশা আকাঙ্ক্ষা নিয়ে যেখানে আজকে আমরা লেখাপড়া করতে যাই, সেখানে গিয়ে আপনার আমার জীবনটা আজকে ওখানে আপনি আমি দিয়ে দিচ্ছি, চলে যাচ্ছে, অথচ আপনার আমার মুখ থেকে, আপনার আমার অন্তর থেকে কোনো প্রতিবাদ নাই। তাহলে আপনি আমি কেমন মুসলমান হতে পারি?